আসসালামু আলাইকুম, হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকল ভালো এবং সুস্থই আছেন। আপনারা আজ দেখতে পাচ্ছেন যে কুশিয়ারা নদীর পানি কিন্তু আগের চেয়ে একটু বৃদ্ধি পেয়েছে, যার কারণ হচ্ছে দেশে বৃষ্টি বলো ঈশানের প্রভাব এখনো ধাপে ধাপে দেখা যাচ্ছে, যেহেতু বৃষ্টি যেন এবছর আমাদের ছেড়ে যাচ্ছেই না। তাই কুশিয়ারা নদীর পানি যতটুকু আমি আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম তার চেয়ে আজ দেখছি কম হলো 1-1.5 হাত বেড়েই গেছে। তো আজকে আমি প্রতিদিনের নেওয়া এখানে আসলাম এবং সেই মজাদার খিচুড়িটা অর্ডার করলাম, সাথে একটি ডিম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই প্রিয় স্থান জনুল ভাইয়ের হোটেলটি। ভিউয়ার্স, আজ আপনাদের আমি ওপারেতে হাকালুকি হাওরের অবস্থাটাও দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন। আমার কাছে লাগতেছে এই মুহূর্তে যে ওপারেতে একদম সাদা দুদু এমন অবস্থা যে বাতাস একেবারে স্পষ্ট, আকাশ আর হাকালুকির সমতল স্থলটিও কিন্তু একেবারে সমান হয়ে গেছে, এক কালার, যাতে বোঝাই যাচ্ছে যে হাকালুকির পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। ভিউয়ার্স, আপনারা আশা করি আমার সাথে থাকবেন এবং আজকের এই এপিসোডটি আপনাদের এখান থেকে আমি শুরু করতেছি। আপনারা যারা নতুন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপতেও ভুলবেন না। আর তথা ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এইমাত্র নাস্তা শেষ করে আমি চলে আসলাম আবারও সেই মিরগঞ্জ খেয়াঘাটে। এই মুহূর্তে আমি কিছুক্ষণের মধ্যেই নৌকাতে উঠব, তারপর পারে চলে যাব শরীফগঞ্জ। দেখা যাক এই যে ধানের চারাগুলো আমি দেখে এসেছিলাম রোপণ হয়েছিল তৃতীয়বারের মতো, সেই রহমত ভাইয়ের আজ কেমন অবস্থা। সত্যি খুব দুঃখজনক, এত বৃষ্টি কি বলবো। যেমন অনাবৃষ্টি একটি দুর্যোগ, অতিবৃষ্টি একটা দুর্যোগ, আর অতিবৃষ্টির দুর্যোগটা খুবই দুঃখজনক। কারণ কৃষকেরা ধান রোপণ করে বৃষ্টির আশায়, কিন্তু যখন অতিবৃষ্টি হয় তখন ধান বুড়ে যায়, কখনো কখনো নিচু এলাকাগুলো বন্যা প্লাবিত হয়, তথা ধানের কাম একেবারে শেষই হয়ে যায় বললে চলে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সেই মিরগঞ্জের সেই কালার বাজারের ঘাটটি, যেখানে আমার অনেক প্রিয় মাঝি ভাইয়া আছেন, রুমন ভাই আছেন, যেমন রমজান ভাই আছেন, এনুর ভাই আছেন, আরও পরিচিত অনেক আছেন। আমি এখানে প্রায় আসা যাওয়া করি। আমার ভিউয়ার্সরা আপনারা সবাই জানেন, সবচেয়ে বেশি আমি যে এলাকায় ভিডিও দিই তা কিন্তু এই আমার প্রিয় কুশিয়ারা নদীর সংলগ্ন সেই মিরগঞ্জ বাজার সহ ওপারেতে শরীফগঞ্জ এবং হাকালুকি হাওরের অংশের। আজ আপনাদের আমি কিছু ব্যতিক্রমী ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে আপনাদের ভালো লাগে। আমি জানি একদমই ভিডিওগুলো বারবার করলে কিন্তু আপনাদের ভালো লাগবে না, অনেক সময় বিরক্ত লাগবে, ভিডিও দেখতে যাবেন বিরক্ত লাগবে, কিন্তু আমি অনেক সময় চেষ্টা করি। কিন্তু আসলে সত্যি বলতে এই এলাকাটা আমার অনেক পছন্দের, তাই আমি আসলে আমার মনে হয় যে আপনাদের কিছু ভিডিও দিই, তথা আমার ভিডিও করি এবং ভিডিও করতে হয় এইরকমই। ভিউয়ার্স, আপনাদের আমি যতটুকু দেখাতে পারছি, আপনারা দেখতে পাচ্ছেন পানি আসলে কিন্তু অনেক নিচে নেমে গেছে, যেহেতু সমস্ত মিরগঞ্জ বাজারটি কিন্তু পানিতে ডুবে গিয়েছিল। কিন্তু আজ পানি কিন্তু যদিও একটু বেড়েছে এই কয়েকদিনে, কিন্তু সেই বর্ষার পানির তুলনা কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন নতুন মাটিগুলা কিভাবে এসে এই অনেক জায়গা ভরে গেছে। অনেকে বলতেছেন এই মাটিগুলো আবার বৃষ্টির মাধ্যমেই আবার চলে যাবে। সত্যি বলতে আশ্চর্যজনক হলে সত্যি মাটিগুলো আসে, আমার মনে হয় এই মাটিগুলো উর্বরতার জন্য খুব কাজে লাগবে, এবং অনেকে তা বলেনও যে এই মাটিটা যদি কোনো চাষাবাদের জন্য, গাছ রোপণের জন্য কাজে লাগানো যায় তাহলে এটা খুব বেস্ট হয়, অন্যান্য জৈব সারের মতোই। তথা প্রাকৃতিক জৈব সারই হলো ভালো আর্টিফিশিয়ালের চেয়ে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খেওয়াঘাটের নৌকাটি কিন্তু দ্বারের কাছে চলে এসেছে, এইমাত্র আমি নৌকাতে উঠবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের আজকে মিরগঞ্জ ঘাটের সেই খেয়া নৌকাটির যে আমাদের দুজন ভাই আজ আছেন, ওনাদের বলছি যে আছে ওরা দুজন, তথা আমাদের মাঝি ভাইকে শুধুই পাই বেশিরভাগ সময়। আসলে কিন্তু এই নৌকাটার নিয়ম হলো একজন কন্ট্রাক্টর হোক বা একজন সুপারভাইজার হোক, একজন থাকবেনি। ধরুন এই যে আমার এই ভাই,
আর উনি তো সবসময় পাইলট। আমার আরেকজন পরিচিত পাইলট ছিলেন, ওই যে বরিশালের, উনি কোথায়? পরিচয় চলে গেছে। তুমি ওনার কি কিছু লাগো নাকি? না না, ওই যে বরিশালের যিনি ছিল ও তোমার আত্মীয় ছিল নাকি? আচ্ছা, তোমার তোমার বাড়ি কোথায়? বরিশালী, এক গ্রামে নাকি? পরিচিত আছো? তুমি আসলা ওখানে ওর নেটে নাকি? সাবাস। তোমাদের কীর্তনগুলা ভাই কি নদী! কীর্তনগুলা রাখে তোমরা এসেছো কুশিয়ারা। ভালো হইতো, কুশিয়ারার গর্ব এটা। কুশিয়ারা ভালো লাগে ভাই, সত্যি বলতে ভালো লাগে, আমারও প্রিয় নদী ভাই। অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভাইয়া, প্লিজ হ্যান্ডশেক দিন। আমি না না না, এর জন্য আমি খুব খুশি করছি না, আপনাকে আমি তুলি নাই, কিন্তু এই যেমন একটা কথা বললেন, মন ছুঁয়ে দিলেন, কুশিয়ারা কারোর ক্ষতি করে নাই। কুশিয়ারা যদি না হতো তাহলে এই যে সুরমা নদীর যে অবস্থাটা, জি জি জি, না না না, ওইটা তো গহীর নদী, ডাল নদী। তথা ভিউয়ার্স, আমি আপনাদের বলতে হচ্ছে এই কথা থেকে, মানে আলোচনা থেকে বলতে হচ্ছে যে বরাক হয়ে দুটি নদী গেছে, যেহেতু সুরমা এবং কুশিয়ারা। আমরা জানি সুরমা নদী প্রায় প্রায় ভরে গেছেই, কিন্তু আমাদের প্রাণের কুশিয়ারা নদীটি এখনো অনেক গভীর এবং পানির ধারণ ক্ষমতা এত বেশি যে বরা বর্ষার যতটুকু পানি এই কুশিয়ারা বুক বেয়ে কিন্তু মেঘনায় উঠে যায়। মেঘনায় উঠে যায় পানিগুলো, কারণ যেহেতু সুরমা এবং কুশিয়ারা মিলেই মেঘনার অববাহিকা। অনেক কষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন যে বর্ষাকাটি কিন্তু অনেক কষ্ট করে এখানে উঠলো। ওটা দরকার ফেরি। আমরা শরীফগঞ্জ ঘাটে চলে আসলাম, এখন আমি আপনাদের দেখাতে যাব। ভাই হ্যান্ডশেক দেখা হবে, চলো আসছি। আপনাদের আমি দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন, এইমাত্র আমি শরীফগঞ্জ ঘাটে উঠে পড়লাম, আর সামনেই আমাদের সেই খাটকাই প্রাথমিক বিদ্যালয়, দেখতেই পাচ্ছেন সেই পরিচিত এলাকাগুলো। আর আমি আপনাদের দেখাতে চলেছি এখন হাকালুকির আজকের অবস্থা। আর সত্যি বলতে ভিউয়ার্স, আপনাদের আমি আজকে কিন্তু হাকালুকির যা আমার আগের ভিডিওতে দেখেছিলাম সেই রহমত ভাইয়ের ধান ক্ষেতের যে অবস্থাটা, আজ আমি দেখতে যাচ্ছি আপনাদের সেই রহমত ভাইয়ের সেই ক্ষেতটুকু, এই যে ওদিক দিয়ে ধানের অবস্থাটা কেমন, এবং হাকালুকির এই চারপাশের ধানগুলো কি আবারও পানি প্লাবিত হলো নাকি, সেজন্য ভিউয়ার্স আপনারা আমার সাথে থাকুন। তথা ভিউয়ার্স, এবার দেখতে পেলাম হাকালুকিকে আবারও। ভিউয়ার্স, এখান থেকে আমি যা দেখতেছি, কিন্তু কি বলবো আপনাদের, বর্ষার মতো আবারও পানি দাউ দাউ করে, যেমন কি পানি যেমন কি বাড়তেইছে, এমন অবস্থা যে পানি কি বলবো আপনাদের, যে এখানে কেউ না আসলে বুঝতে পারবে না, যেন মনে হচ্ছে আবারও বর্ষাকাল ফেরত আসছে নাকি। ভিউয়ার্স, সত্যি বলতে সুখবর হলো, ধানগুলো এখনো আমি যেভাবে রেখে গিয়েছিলাম সেইভাবে আছে, জমিগুলো তেমন কর্দমাক্ত হয় না কি, শুষ্কর মতোই আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো কিন্তু 2 নম্বর বারে সেই ধানগুলো রোপণ করার পর অবস্থাটা। এই সামনে আপনারা যা দেখতে পাচ্ছেন, এগুলো হলো প্রথমবারের মতো যারা রোপণ করেছিল, এদের ধান অনেক উঁচু হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হতভাগা রহমত ভাইয়ের ধানের চারাগুলো তৃতীয়বারের মতো, আজ উনি নেই এখানে। আমি সেদিন ওনাকে এখানে পেয়েছিলাম, উনি ধানের চারাগুলো তুলতেছিলেন, তারপর ওনার সাথে আমার কথা হয়েছিল। আপনারা জানেন, আপনারা দেখেছেন ভিডিওতে, যারা দেখেছেন এবং যারা দেখেননি আপনারা দেখে ফেলবেন। অবশ্যই যারা নতুন এ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি চাপবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে সেই বৃহত্তম মিঠা পানির জলাভূমি এবং আমাদের বাংলাদেশের সর্ববৃহত্তম হাওর, যেটা হাকালুকি হাওর। ভিউয়ার্স, আমি আজও আপনাদের একটু হলেও এখানে নামবো, নেমে তারপর আপনাদের আমি দেখাচ্ছি যে আমি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হাকালুকি হাওর আজকের অবস্থাটা। আপনারা দেখতে পাচ্ছেন যে হাকালুকিতে আবারও পানি বৃদ্ধি পেয়ে আজ হাকালুকির এই পরিবেশ দেখে মনে হচ্ছিল আমি কি সেই আবারও বর্ষাকালীন প্রকৃতির কাছে চলে গেলাম। মনে হচ্ছিল যেন এই যে সামনে আবারও বর্ষাকাল আসছে,
যেন এখন বৈশাখ মাস, আস্তে আস্তে বৃষ্টি বাড়তেছে এবং পরবর্তীতে বড় একটি বন্যা আসবে। এইরকম ভাবতে অবাক লাগছিল, আশ্বিন মাসের মধ্যে এরকম হাকালুকির বুকে এত পানি দেখব, যা আগে কখনো দেখা যায়নি। এবার বৃষ্টিটা যেন থামছেই না। পুরো বাংলাদেশ জুড়ে এভাবেই অজরধারায় বৃষ্টি হচ্ছে, আজ এই জেলায় তো কাল সেই জেলায়। কিন্তু ভিউয়ার্স, আপনাদের বলতে হয় আজ হাকালুকির রংটা এত সুন্দর ছিল, যা বাস্তবে আপনারা না দেখলে কখনো বুঝতে পারবেন না। একাকার হয়ে গিয়েছিলাম, মধ্যেখানে এই সাদা আকাশের সাথে মিশে গিয়েছিল পানির রাশি, আর ওদিকে সবুজ ধানের সমাহার। অতঃপর ভিউয়ার্স, আপনাদের বলতে হচ্ছে হাকালুকি হাওরের বর্তমান অবস্থা কিন্তু আবারও সেই আগের মতো হতে চলছে। জানি না এই পানি কতটুকু বৃদ্ধি পাবে, তবে এতটুকু বলতে পারি যে হাকালুকির বুকে কিন্তু এখন অনেক অনেক পানি, যদিও সেই আগের ঢেউ নেই, যেহেতু এটি ঢেউয়ের মৌসুমও না। এখন আশ্বিন মাস, তো সামনেই খরার মৌসুম এবং শীতকালীন মৌসুম যেটা। ভিউয়ার্স, আপনারা এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। যারা চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিওগুলো পান সাথে সাথে। এবং আপনারা আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে আমাকে সাহায্য করবেন। আপনাদের পরবর্তীতে আমি ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের আমি চেষ্টা করবো এই হাকালুকিতেও আরও অনেক কিছু দেখানোর।